সবাইকে প্রীতি শুভেচ্ছা ও সালাম জানাই। বর্ষা বিদায় নিয়েছে, আসছে শীতকাল। বাংলাদেশের উত্তরবঙ্গের অনেক স্থানে এখন তীব্র শীত পড়েছে, তবে সারা দেশে শীতের অনুভূতিটা তেমন নাই, কিন্তু উত্তরবঙ্গে অনেক মাত্রায় শীত পড়েছে। এছাড়া আজকে যা যা আমাদের এই আবহাওয়ার খবরে জানতে পারবেন তা হলো, টুরিস্ট বা পর্যটকরা কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, কুয়াকাটা কতটা নিরাপদ থাকবে সে সম্বন্ধে সর্বশেষ খবর জানতে পারবেন। আমরা এখন আসি প্রথমে বায়ুমোডে। বায়ুমোডে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। সে বায়ু প্রবাহ খুবই কম, 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। কোথাও কোথাও 7 কিলোমিটার, 8 কিলোমিটার আছে, কোথাও কোথাও 8 কিলোমিটার, 9 কিলোমিটার দেখা যাচ্ছে। তো উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হওয়া মানে হিমালয় থেকে শীতের বাতাস প্রবাহিত হচ্ছে, এবং এই কারণে উত্তরবঙ্গে শীতের প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে বেশি। আমরা 7 দিনের আগামী 17 নভেম্বর পর্যন্ত তাপমাত্রা কেমন থাকবে সেটা দেখে নেই। তাপমাত্রা রংপুরে 26 ডিগ্রি, বগুড়া বা রাজশাহীতে 26 ডিগ্রি দেখা যাচ্ছে, আর অন্যান্য অঞ্চলে একটু বেশি দেখা যাচ্ছে। তো আমরা যদি 17 নভেম্বর আসি, রংপুরে 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে, রাজশাহীতে থাকবে 20 ডিগ্রির মতো, আর ঢাকায় 24 ডিগ্রি, কুমিল্লায় 24 ডিগ্রি, চিটাগাঙে 24 ডিগ্রি, কক্সবাজারে বা চট্টগ্রামে 25 ডিগ্রির মতো তাপমাত্রা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে শীত বেশি পড়বে দেখা যাচ্ছে, আর দক্ষিণবঙ্গ বা বঙ্গোপসাগরের আশেপাশের অঞ্চলগুলোতে তাপমাত্রা কম দেখা যাচ্ছে। আমরা এবার যাব তরঙ্গ বা ঢেউমুডে। পর্যটকদের জন্য যেটা বলছিলাম, যে পর্যটকরা কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, টেকনাফ, সেন্ট মার্টিনে নিরাপদ কিনা এই কয়েকদিন সেটা দেখবো। এখানে দেখা যাচ্ছে সুন্দরবনের দিকে 3 ফিটের মতো ঢেউ থাকবে, কুয়াকাটায় 2 ফিট, ভোলায় 1 ফিট, হাতিয়ায় 1 ফিট, সন্দ্বীপ 1 ফিট, কক্সবাজার 2 ফিট, টেকনাফে 3 ফিট। আমরা যদি মধ্য বঙ্গোপসাগরের দিকে দেখি, 4 ফিটের মতো সমুদ্র তরঙ্গ আছে, যেটা মাছ ধরার নৌকা, ট্রলার এবং যারা পর্যটক তাদের জন্য নিরাপদ। বেড়াতে যেতে চান কক্সবাজার বা কুয়াকাটা বা টেকনাফে, সেন্ট মার্টিনে, তাদের জন্য নিরাপদ। এই 7 দিন 17 তারিখ পর্যন্ত আমি যা দেখাচ্ছি সেটা নিরাপদ। ঢেউয়ের পরিমাণ 3 ফিট থেকে 4 ফিটের বেশি এখানে দেখা যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে।